ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সারা দেশের মতো চট্টগ্রামেও দলটির উল্লেখযোগ্য সাফল্য এসেছে। বন্দরনগরীর 16টি আসনের মধ্যে 14টিতে জয় পেয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ। এদিকে চট্টগ্রামের রাজনীতিতে এবার বিশেষভাবে আলোচনায় এসেছে নতুন প্রজন্মের নেতৃত্ব। বিশেষ করে চট্টগ্রাম 5 ও চট্টগ্রাম 7 আসনে তরুণ দুই নেতার বিজয়কে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। চট্টগ্রাম 5 হাটহাজারী ও আংশিক বায়েজিদ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের পুত্র এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক। প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই আসনের 143টি ভোট কেন্দ্রের সবগুলোর গণনা শেষে তিনি পেয়েছেন 1,43,965 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন মুনির পেয়েছেন 44,000 ভোট। প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে জয়ী হন ব্যারিস্টার হেলাল। এই আসনে ভোট গ্রহণের হার ছিল প্রায় 45.10%। অন্যদিকে চট্টগ্রাম 7 আসনেও বিজয় পেয়েছেন বিএনপির তরুণ প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তিনি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র। বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন 1,01,367 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী এটিএম রেজাউল করিম পেয়েছেন 38,665 ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই দুই আসনের তরুণ নেতৃত্বের বিজয় চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের উত্তরসূরিরা নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করেছেন বলে মনে করা হচ্ছে।